এদিকে পশ্চিমবঙ্গে মুসলিমদের বিজয় শুরু। গদি হারাতে চলেছেন শুভেন্দু অধিকারী। হঠাৎ একই ঘোষণা দিলেন থালাপতি বিজয়। থালাপতি বিজয় স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন, আসন্ন ঈদুল আজহায় তিনি শুধু মুসলিম সম্প্রদায়ের পাশে দাঁড়াবেন না, তিনি নিজে কোরবানিতে অংশ নেবেন। এটা ভারতীয় রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত অস্বাভাবিক একটি ঘটনা। ভারতের মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা রক্ষায় এবার তিনি যা করতে চলেছেন তা শুনে কাঁপতে শুরু করেছে দিল্লির মসনদ। নিজেই কুরবানির ময়দানে নামার ঘোষণা দিয়েছেন এই সুপারস্টার। ক্ষমতায় এসে বিজয় একের পর এক বড় সিদ্ধান্ত নিতে শুরু করেছেন। এর মধ্যে থালাপতি সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন ধর্মীয় সম্প্রীতি নিয়ে বার্তা দিয়ে। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে কঠোর বার্তায় বিজয় বলেন, মুসলিমদের উপর অত্যাচার করলে কোনো হিন্দুকেও ছাড় দেওয়া হবে না। পশ্চিমবঙ্গের মুসলমানরা খুব দূরদর্শী প্রাজ্ঞ সিদ্ধান্ত নিয়েছেন। তাদের সিদ্ধান্তের কারণে বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সিদ্ধান্ত বুমেরাং হতে যাচ্ছে। বিপুল সংখ্যক হিন্দুর আস্থা নিয়ে যে বিজেপি ক্ষমতা এসেছে, সেই বিজেপির উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিচ্ছে গ্রামীণ তৃণমূল পর্যায়ের হিন্দু ভাই বোনেরা। সড়কপথে শত শত গবাদি পশু বাংলাদেশে প্রবেশ করছে, কিন্তু এবার পাচারকারী কোনো পেশাদার চোরাকারবারি চক্র নয়। এবার পশু পাঠাচ্ছেন খোদ পশ্চিমবঙ্গের হিন্দু খামারিরা। নিজেদের সারা বছরের পরিশ্রমে গড়ে তোলা গরু তারা পানির দরে বিক্রি করে দিচ্ছেন বাংলাদেশের ক্রেতাদের কাছে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, পশ্চিমবঙ্গে একদিকে মুসলিমরা বলছে আমরা গরু কোরবানি বয়কট করলাম, অন্যদিকে গরু বিক্রি করতে না পারায় হিন্দু ব্যবসায়ীদের আর্তনাদ। এরই মাঝখানে এবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় দিয়েছে এক বিশাল ঘোষণা। তিনি এবার মুসলিমদের পাশে দাঁড়িয়ে বলেছেন তিনি গরু কোরবানি দিবেন। প্রিয় দর্শক, তার এই ঘোষণায় পশ্চিমবঙ্গে কি প্রভাব পড়তে চলেছে, অর্থাৎ শুভেন্দু অধিকারী কি ভাববেন বিষয়টা নিয়ে? প্রিয় দর্শক, আজকের নিউজটি সম্পূর্ণ দেখলেই এই সকল প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন আপনি। দর্শক, তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। ইতিহাসের কিছু মোড় এমন এক নাটকীয় পরিবর্তন নিয়ে আসে যা পুরো একটি দেশের রাজনৈতিক সমীকরণকে উলটপালট করে দেয়। 2026 সালের এই মুহূর্তে ভারতের বুকে মুসলিমদের সবচেয়ে পবিত্র উৎসব ঈদুল আজহা বা কুরবানির ঈদকে ঘিরে যখন এক তীব্র রাজনৈতিক সুনামি ধেয়ে আসছে, ঠিক তখনই দক্ষিণ ভারত থেকে ভেসে এলো এক অবিশ্বাস্য ও নজিরবিহীন হুঙ্কার। চারদিকে যখন কট্টরপন্থী শক্তির তরফ থেকে মুসলিমদের কুরবানির উপর কঠোর বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা চাপানোর নীল নকশা তৈরি হচ্ছে, ঠিক তখনই ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতার পতাকা হাতে বুক চিতিয়ে দাঁড়িয়েছেন একজন। তিনি কোনো সাধারণ নেতা নন, তিনি তামিলনাড়ুর রাজনীতির নতুন সূর্য, কোটি কোটি মানুষের হৃদস্পন্দন থালাপতি বিজয়। ভারতের মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা রক্ষায় এবার তিনি যা করতে চলেছেন তা শুনে কাঁপতে শুরু করেছে দিল্লির মসনদ। আজ আমরা উন্মোচন করব সেই রোমহর্ষক সত্য, যেখানে এক চরমপন্থী আগ্রাসনের বিরুদ্ধে নিজেই কুরবানির ময়দানে নামার ঘোষণা দিয়েছেন এই সুপারস্টার। ঘটনার গভীরে যাওয়ার আগে আমাদের একটু পেছন ফিরে তাকাতে হবে। ভারতের কট্টরপন্থী সরকার যখনই সংখ্যালঘুদের উপর কোনো আঘাত হানতে গেছে, তখনই থালাপতি বিজয় নিজের জীবন বা ক্যারিয়ারের তোয়াক্কা না করে অনন্য উপায়ে তার জবাব দিয়েছেন। মনে আছে সেই দৃশ্য যখন পুরো ভারতবর্ষে মুসলিমদের ধর্মীয় আচরণ নিয়ে বিতর্ক ছড়ানোর চেষ্টা করা হয়েছিল? তখন এই থালাপতি বিজয় নিজে মুসলিম ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেছিলেন। সেই একটিমাত্র ঘটনা পুরো ভারতবর্ষে এক তীব্র আলোড়ন সৃষ্টি করেছিল। আর তার এই অসাম্প্রদায়িক ও সাহসী রূপ দেখে তামিলনাড়ুর মানুষ তাকে দুহাত উজাড় করে ভোট দিয়েছে, যার ফলে তিনি নির্বাচনে এক ঐতিহাসিক ও বিশাল জয় লাভ করেছেন। কিন্তু এবার লড়াইটা আরও বড়, আরও ভয়ঙ্কর। লোকসভা ও বিভিন্ন রাজ্যের বিধানসভাকে কেন্দ্র করে মুসলিমদের পবিত্র কুরবানির উপর এক অদৃশ্য ও স্বৈরাচারী ফতোয়া জারির চক্রান্ত চলছে। কুরবানি দিলেই জেল আর জরিমানার ভয় দেখিয়ে যখন মুসলিম সমাজকে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে, ঠিক তখনই নিজের সেই চেনা ফিনিক্স পাখির মতো ফর্মে ফিরে এসেছেন থালাপতি বিজয়। চক্রান্তকারীরা ভেবেছিল জেলের ভয় দেখিয়ে আইনি ফাঁদ পেতে এবার হয়তো মুসলিমদের এই পবিত্র উৎসবের আনন্দ মাটি করে দেওয়া যাবে, কিন্তু তারা গণনার মধ্যে রাখেনি তামিলনাড়ুর এই বাক্যে।
থালাপতি বিজয় এবার দিল্লির সেই নোংরা চালের বিরুদ্ধে এমন এক পাল্টা চাল চেলেছেন যা শুনে কট্টরপন্থীদের পায়ের তলার মাটি সরে গেছে। থালাপতি বিজয় স্পষ্ট ঘোষণা দিয়েছেন, আসছে ঈদুল আজহায় তিনি কেবল মুসলিমদের পাশেই দাঁড়াবেন না, বরং তিনি নিজে মুসলিম ভাইদের গরু কুরবানিতে সামিল হবেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, যে কুরবানির উপর নিষেধাজ্ঞা জারি করে মুসলিমদের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছিল, সেই কুরবানির পক্ষে দাঁড়িয়ে পুরো ভারতবর্ষকে ধর্মনিরপেক্ষতার এক চরম ও এক্সট্রিম পার্ট দিতে যাচ্ছেন থালাপতি বিজয়। এর আগে যেমন তিনি নিজে নামাজ পড়ে প্রমাণ করেছিলেন যে ধর্ম যার যার কিন্তু অধিকার সবার, ঠিক তেমনি এবার নিজেই কুরবানি দিয়ে তিনি দিল্লির কট্টরপন্থী সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে যখন ধর্মকে হাতিয়ার করে মেরুকরণের তীব্র খেলা খেলে একটি বিশেষ সম্প্রদায়কে কোণঠাসা করার চেষ্টা চলে, তখন থালাপতি বিজয়ের এই পদক্ষেপ কেবল এক রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটি ভারতবর্ষের ভাঙতে বসা ধর্মনিরপেক্ষতার বুকে এক নতুন প্রাণের সঞ্চার। প্রশ্ন আজ ভারতের প্রতিটি কোণায় কোণায়, দিল্লির ক্ষমতার দম্ভ কি পারবে থালাপতি বিজয়ের এই ঐতিহাসিক কুরবানিকে আটকে দিতে, নাকি বিজয়ের এই চরম ও সাহসী পদক্ষেপের সামনে ধূলিসাৎ হয়ে যাবে সমস্ত স্বৈরাচারী আইন? থালাপতি বিজয় ও মুসলিম ভাইদের এই যৌথ কুরবানি কি ভারতবর্ষের রাজনীতিতে এক নতুন বিপ্লবের জন্ম দেবে? পরিস্থিতি যেদিকেই যাক না কেন, নিজের শেষ রক্তবিন্দু দিয়ে যে থালাপতি বিজয় সম্প্রীতির এই লড়াই লড়ে যাবেন তা আজ স্পষ্ট। ক্ষমতার নোংরা চাল বনাম থালাপতি বিজয়ের এই মহান লড়াইয়ে শেষ পর্যন্ত কি ঘটতে চলেছে, উত্তর লুকিয়ে আছে আগামী দিনগুলোর গর্ভে। হঠাৎ করে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এমন কিছু ঘটতে শুরু করেছে যেটাকে আর সাধারণ চোরাচালান বলে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। সড়কপথে শত শত গবাদি পশু বাংলাদেশে প্রবেশ করছে, কিন্তু এবার পাচারকারী কোনো পেশাদার চোরাকারবারি চক্র নয়, এবার পশু পাঠাচ্ছেন খোদ পশ্চিমবঙ্গের হিন্দু খামারিরা। নিজেদের সারা বছরের পরিশ্রমে গড়ে তোলা গরু তারা পানির দরে বিক্রি করে দিচ্ছেন বাংলাদেশের ক্রেতাদের কাছে। কোনো দর কষাকষি নেই, লাভ লোকসানের হিসাব নেই, শুধু একটাই তাগিদ, যে কোনো মূল্যে পশুগুলো বিক্রি করে ঋণের বোঝা থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া। পুরো সংকটের মূলে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র দপ্তর থেকে জারি করা একটি নির্দেশিকা। কোরবানির ঈদকে সামনে রেখে রাজ্য সরকার এমন কিছু শর্ত আরোপ করেছে যেগুলো বাস্তবে পালন করা প্রায় অসম্ভব। নির্দেশিকায় বলা হয়েছে, সরকারের পূর্বানুমতি ছাড়া প্রকাশ্যে কোনো গরু বা মহিষ জবাই করা যাবে না, আর বিক্রির ক্ষেত্রে গবাদি পশুর বয়স হতে হবে কমপক্ষে 14 বছর। পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায় এই নির্দেশিকার বিরুদ্ধে রাস্তায় নামেনি, কোনো মিছিল হয়নি, কোনো ভাঙচুর হয়নি। তারা অত্যন্ত ঠান্ডা মাথায় একটি সিদ্ধান্ত নিয়েছেন, গরু কেনা সম্পূর্ণ বন্ধ। যুক্তিটা খুব সোজা, রাস্তায় গরু নিয়ে যেতে গেলে পুলিশ আটকাবে, বয়সের সনদ চাইবে, হয়রানি করবে, তার চেয়ে গরু না কেনাই নিরাপদ। আর এখন ঠিক সেটাই ঘটেছে। মুসলিম ক্রেতারা বাজার থেকে সরে গেছেন, হিন্দু খামারিরা ঋণের বোঝা নিয়ে আটকা পড়েছেন, গরুর খাবার যত্নের খরচ প্রতিদিন বাড়ছে, কিন্তু বিক্রির কোনো রাস্তা নেই। এই পরিস্থিতিতে তাদের সামনে একটাই পথ খোলা, সীমান্ত পার করে যে কোনো দামে গরু বিক্রি করা। ঠিক এই উত্তপ্ত পরিস্থিতির মাঝে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একটি পুরনো ভিডিও। সেই ভিডিওতে তাকে দেখা যাচ্ছে গরুর মাংস খেতে। একই ব্যক্তি যিনি রাজ্যে কোরবানির আগে গবাদি পশু জবাই ও বিক্রির উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছেন, তিনি নিজেই সেই নিষিদ্ধ মাংসের স্বাদ নিচ্ছেন। এই দৃশ্য রাজ্যের মানুষের মধ্যে যে প্রতিক্রিয়া তৈরি করেছে সেটাকে খুব বললে কম বলা হয়। এই ভিডিও সামনে আসার পর সাধারণ মানুষের কাছে পুরো নির্দেশিকাটাই একটা রাজনৈতিক প্রহসন হিসাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। মানুষ প্রশ্ন তুলছে, এই নিষেধাজ্ঞা কি আসলে গোরক্ষার জন্য, নাকি এটা একটি সাম্প্রদায়িক হয়রানি করার রাজনৈতিক হাতিয়ার? এই জায়গায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য সামনে এনেছেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান এবং মুর্শিদাবাদের বিধায়ক হুমায়ুন কবির। তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন, সরকারের নির্দেশিকায় প্রকাশ্যে পশু বলি নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু বর্ধমান জেলার জামালপুরের তারকেশ্বর মন্দির সহ বিভিন্ন স্থানে ভেড়া, ছাগল, মহিষ সহ নানা পশু প্রকাশ্যেই বলি দেওয়া হয়। সেখানে কি এই নির্দেশিকা প্রযোজ্য হবে, নাকি শুধু মুসলিমদের কোরবানিকে টার্গেট করা হচ্ছে? হুমায়ুন কবির শুধু সমালোচনায় থেমে থাকেননি। সরকার যদি এই নির্দেশিকায় পেশি শক্তি দিয়ে রাস্তা বাস্তবায়ন করতে চায়, তাহলে তিনি হিন্দু মুসলিম নির্বিশেষে লাখ লাখ মানুষ নিয়ে রাজপথে নামবেন। এখানে লক্ষ্য করার বিষয়, তিনি শুধু মুসলিম সম্প্রদায়ের পক্ষে কথা বলেননি, তিনি স্পষ্ট করে বলেছেন যে এই আন্দোলনে হিন্দু খামারিরাও থাকবেন, কারণ ক্ষতি দুই পক্ষেরই হচ্ছে। মুসলিমদের ধর্মীয় অধিকার খর্ব হচ্ছে, আর হিন্দু খামারিদের জীবিকা ধ্বংস হচ্ছে। তিনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, কোরবানি মুসলিমদের জন্য 1456 বছরের প্রাচীন ধর্মীয় অধিকার। এটা কোনো রাজনৈতিক দলের দয়া নয়, এটা ইমানের অংশ। নামাজে যেমন ফরজ, সামর্থ্যবানদের জন্য কোরবানিও তেমনি আল্লাহর নির্দেশ। এই বক্তব্যের রাজনৈতিক তাৎপর্য অনেক গভীর, কারণ এটা আর শুধু সরকারি নির্দেশিকার বিরোধিতা নয়, এটা ধর্মীয় স্বাধীনতার প্রশ্ন হিসাবে উপস্থাপিত হয়েছে। আর ভারতের সংবিধান ধর্মীয় স্বাধীনতাকে মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দেয়। শুধু হুমায়ুন কবিরই নন, আরেক প্রভাবশালী বিধায়ক নওশাদ সিদ্দিকীও এই নির্দেশিকার বিরুদ্ধে সরব হয়েছেন। তিনি প্রতিরোধ গড়ে তোলার ইঙ্গিত দিয়েছেন। এখানে রাজনৈতিক বিশ্লেষণের একটা নতুন মাত্রা যুক্ত হচ্ছে। একাধিক বিধায়ক যখন একসাথে সরকারের বিরুদ্ধে অবস্থান নেন, তখন
সেটা আর বিচ্ছিন্ন প্রতিবাদ থাকে না, সেটা রাজনৈতিক আন্দোলনের রূপ নেয়। আর যদি এই আন্দোলনে সত্যি হিন্দু খামারিরা যোগ দেন, তাহলে বিজেপির মেরুকরণের রাজনীতি মারাত্মক চাপে পড়বে, কারণ বিজেপির পুরো রাজনৈতিক কৌশলে নির্ভর করে হিন্দু মুসলিম বিভাজনের উপর। কিন্তু যখন অর্থনৈতিক সংকট এতটা গভীর হয় যে ধর্মীয় বিভাজনের চেয়ে প্রেক্ষাপটের ক্ষুধা বড় হয়ে দাঁড়ায়, তখন সেই বিভাজনের দেয়াল ভেঙে পড়ে। মালদহ আর মুর্শিদাবাদের সীমান্তে এখন ঠিক এটাই ঘটছে। এই পুরো রাজনৈতিক পরিস্থিতির একটা অপ্রত্যাশিত দিক হলো বাংলাদেশের কোরবানির বাজারে এর প্রভাব। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে যে হারে সস্তা গরু প্রবেশ করছে, গবাদি পশুর দাম কমে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলাদেশের ক্রেতারা তুলনামূলক কম দামে পশু পাচ্ছেন, কিন্তু এটাও একটা স্বাভাবিক অর্থনৈতিক প্রক্রিয়া। যেখানে সরবরাহ বেড়ে যায় সেখানে দাম কমে। পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ বাজার বন্ধ হয়ে যাওয়ায় উদ্বৃত্ত পশু সীমান্ত পার হচ্ছে। এটাকে কোনো ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করার প্রয়োজন নেই, এটা নিছক চাহিদা বা সরবরাহের সূত্র। তবে এর ভূরাজনৈতিক তাৎপর্য আছে। বাংলাদেশ ভারত সীমান্তে এই ধরনের অনিয়ন্ত্রিত পশু চলাচল দুই দেশের সীমান্ত নিরাপত্তার প্রশ্ন তুলে দেয়। বিএসএফ এবং বিজিবি দুই পক্ষের জন্যই এটা একটা চ্যালেঞ্জ। প্রথমত, শুভেন্দু অধিকারী কোরবানি আটকানোর যে চেষ্টা করেছেন সেটা মূলত তার হিন্দুত্ববাদী ভোট ব্যাংককে সন্তুষ্ট করার রাজনৈতিক কৌশল ছিল, কিন্তু তিনি পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতির মৌলিক কাঠামো বিবেচনায় নেননি। হিন্দু খামারি আর মুসলিম ক্রেতাদের মধ্যে যে পারস্পরিক অর্থনৈতিক নির্ভরশীলতা, সেটা ভাঙলে দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হয়। দ্বিতীয়ত, মুসলিম সম্প্রদায়ের নীরব বয়কট, এটা ছিল অত্যন্ত কৌশলী একটা পদক্ষেপ। তারা সহিংসতার পথে যাননি, তারা শুধু ক্রয় বন্ধ করেছেন। এতে সরকার তাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নিতে পারছে না, কারণ কেউ কাউকে গরু কিনতে বাধ্য করতে পারে না। তৃতীয়ত, শুভেন্দুর নিজের গরুর মাংস খাওয়ার ভাইরাল ভিডিও, এটা পুরো নির্দেশিকার নৈতিক ভিত্তিটাকে ধ্বংস করে দিয়েছে। যে ব্যক্তি নিজে গোমাংস ভক্ষণ করেন, তিনি যখন অন্যদের গো জবাই নিষিদ্ধ করেন, তখন সেটাকে ভণ্ডামি ছাড়া আর কি বলা যায়। চতুর্থত, হুমায়ুন কবির ও নওশাদ সিদ্দিকের মতো বিধায়কের সরব হওয়া, এটা ইঙ্গিত দিচ্ছে যে এই ইস্যুটা রাজনৈতিক আন্দোলনের রূপ নিতে পারে। আর সেই আন্দোলনে যদি হিন্দু মুসলিম যৌথভাবে অংশ নেয়, তাহলে বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণের কৌশল সম্পূর্ণ ব্যর্থ হবে। সরকার যদি নির্দেশিকা প্রত্যাহার করে, তাহলে এটা হবে শুভেন্দুর রাজনৈতিক পরাজয়ের স্বীকৃতি। তার কট্টর সমর্থকরা এটা মেনে নেবে না। পশ্চিমবঙ্গের এই পুরো সংকট আসলে একটা মৌলিক সত্য চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। ধর্মের নামে রাজনীতি করা যায়, কিন্তু ধর্মের নামে মানুষের পেটে লাথি মারলে সেই রাজনীতি বেশি দিন টেকে না। মালদহ আর মুর্শিদাবাদে হিন্দু খামারিরা আজ যে কান্না করছেন, সে কান্না প্রমাণ করেছে হিন্দুত্বের ঝান্ডা তোলা সরকারি হিন্দুদের সবচেয়ে বড় ক্ষতি করছে। কাঁটাতারের দুই পাশে দাঁড়িয়ে দুই বাংলার মানুষ আজ বুঝতে পারছেন পেটের ক্ষুধার কোনো ধর্ম নেই, কোনো সীমানা নেই। ক্ষমতার অহংকারে অন্ধ নেতারা যে গর্ত খুঁড়ছিলেন, আজ সেই গর্তে তারা নিজেরাই পড়ছেন। পরবর্তী কয়েকদিন পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। কোরবানির দিন কি ঘটবে? হুমায়ুন কবিরের আন্দোলন কি সত্যি রাজপথে গড়াবে, নাকি শুভেন্দু শেষ পর্যন্ত পিছু হটবেন? এর উত্তর শুধু সময় দিতে পারবে। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে, তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।